একটা নতুন চ্যানেলে আমরা কিভাবে ভিউজ আনবো? দেখেন, একটা নতুন চ্যানেলে ভিউজ আনতে গেলে আগে আমার চ্যানেলটাকে স্ট্রং করার প্রয়োজন। স্ট্রং মানে কি? সোজা করার প্রয়োজন। কারণ একটা চ্যানেলে ভিউজ আনতে গেলে আগে চ্যানেলটা স্ট্রং ভাবে যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে আপনার চ্যানেলে ভিউজ আসবে। একটা চ্যানেলের স্ট্রং যদি না করতে পারেন, তাহলে আপনার চ্যানেলে ভিউজ আসবেন। তা আপনার চ্যানেলটা কিভাবে স্ট্রং করবেন? দেখেন, একটা চ্যানেলে স্ট্রং করতে গেলে অনেক কাজ করতে হয় চ্যানেলের ভিতরে। যেমন কি কাজ করতে হয়? যেমন একটা চ্যানেলে স্ট্রং করতে গেলে সর্বপ্রথম আমাদের প্রয়োজন হয় টপিকস। কি? টপিক। এই টপিকসটা যদি আপনি সঠিকভাবে সিলেক্ট করতে পারেন, তাহলে আপনার চ্যানেলে ভিউজ আসবে। কারণ দর্শক এই জিনিসটা চাচ্ছে, সেই টপিকসটা আপনি এখন ভিডিও তৈরি করতেছেন, দেখবেন আপনার ওই ভিডিওটা দর্শক দেখতেছে। আপনি আরেক টপিক দর্শক চাচ্ছে, ওই টপিক্সে ভিডিও তৈরি করবেন, দেখবেন ওই ভিডিওটার দর্শক আপনার চাচ্ছে। কিন্তু যে টপিকসটা দর্শক এখন চাচ্ছে না, সেই টপিকসে আপনি ভিডিওটা তৈরি করুন, দেখবেন কি আপনার চ্যানেলে আপনার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। তার জন্য আপনার সর্বপ্রথম কি করতে হবে? টপিক সিলেক্ট করতে হবে। তার জন্য অবশ্যই আপনাকে টপিক সিলেক্ট করে নতুনভাবে ইউটিউবে কাজ করেন, দেখে আপনি সাকসেস একজন ইউটিউবার হতে পারবেন এবং আপনার চ্যানেলে ভিউজ আসবে। দ্বিতীয় নাম্বার বলবো, যে পয়েন্টের কথা বলবো, ভাই একটা কথা কি মনে রাখবেন, দ্বিতীয় নাম্বার যে কথাটা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা ভিডিও ভিউজ আনার জন্য দ্বিতীয় স্তরে কাজ করে কি জানেন? টাইটেল। কারণ একটা ভিডিওর দ্বিতীয় স্থানে কাজ করে একটা টাইটেল। আচ্ছা, এই টাইটেলটা কি কারণে কাজ করে? কারণ আমরা যদি যে টাইটেলটা ইউটিউবে সার্চ করি, ওই টাইটেলটা যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের ভিডিওটা তাহলে ইউটিউব সার্চ দেবে। ইউটিউবে না সার্চ করি, তাহলে কি ওই টাইটেলের ভিডিওগুলো সেই দর্শকের কাছে যাবে? কখনোই যাবে না। তার জন্য আপনাকে কি করতে হবে? ইউটিউবের আপনার ভিডিওগুলো 3ডে ফিউচারে পাঠাতে হবে। আপনার ভিডিও ভিউজ আনার জন্য 3ডে ফিউচারে পাঠাতে হবে। তা কি জন্য? একটা হোম পেজে, একটা সাজেস্টিভ ব্রাউজারে, আর একটা সার্চিভ ব্রাউজারে। 3ডে ব্রাউজারে আপনার পাঠাতে হবে। যখন একটা ভিডিও 3ডে ব্রাউজারে পাঠাবেন, তখন থেকে আপনার চ্যানেলে ভিউজ আসা শুরু করবে। এখন 3ডি চ্যানেলে বা 3ডি সিস্টেমে কিভাবে পাঠাবেন? তার জন্য আপনাকে কি করতে হবে? টাইটেল সিলেক্ট করতে হবে। এমন ভাবে টাইটেল বা কিওয়ার্ড গুলো যুক্ত করবেন, যাতে ওই টাইটেলগুলো দর্শক প্রতিনিয়ত সার্চ করে। আপনি এখন এই টাইটেল কিভাবে সিলেক্ট করবেন, এইটা একটা প্রশ্ন আসতেছে, যে আমি টাইটেল সিলেক্ট করবো কি? এখন দেখেন, আপনি যে ক্যাটাগরি হন না কেন, ওই ক্যাটাগরির টাইটেলই আপনি শো করাবেন প্রথমে। করার পরে প্রথম দেখবেন কি 3ডে 4ডে টাইটেল শো করায়। অনেক টাইটেল আছে, তার ভিতর প্রথম 3 4ডে টাইটেল শো করে। আপনি ওই 3 4ডে টাইটেল আপনি একটা নোটপ্যাডে যুক্ত করে রাখবেন, আর ওই 3 4ডে টাইটেলই দিয়ে আপনি ভিডিও তৈরি করবেন। প্রথম যে 3 4ডে টাইটেলটা যুক্ত করে, সেই 3 4ডে টাইটেল দিয়ে আপনি ভিডিও তৈরি করবেন। ওই 3 4ডে টাইটেল দিয়ে আপনি প্রতিনিয়ত কাজ করবেন। আপনার প্রত্যেকটা ভিডিওই আপনি যে কোয়ালিটি ভিডিও তৈরি করুন না, বা যে টপিক্সে ভিডিও তৈরি করুন না কেন, সেই টপিকটা ইউটিউবে সার্চ করবেন। সার্চ করার পরে ওই টাইটেলটা দেবেন। দেওয়ার পর প্রথম যে টাইটেল 4 5টা টাইটেল আছে, ওই 4 5টা টাইটেল নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন। ভিডিও না পারলে একটা ভিডিও আপলোড করুন, ভিডিও না পারুন একটা ভিডিও আপলোড করুন, কিন্তু ওই টাইটেল নিয়ে আপনি ভিডিও তৈরি করুন, দেখবেন কি আপনার চ্যানেলে ভিউজ আসতেছে। অবশ্যই টাইটেলে আমাদের ভিডিওর রেঞ্জ, মানে পার্থক্য একটা চ্যানেলে স্ট্রং করতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পালন করে কলম একটা টাইটেল। তো অবশ্যই আপনি যদি টাইটেলটা সুন্দরভাবে তৈরি করতে পারেন, তাহলে আপনার চ্যানেলে অবশ্যই ভিউজ আসবে। এবং 3 নম্বরে যে আমাদের কাজ করে থাকে একটা ভিডিও, যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে একটা ভিডিওর, কি জানেন? কোয়ালিটি। এখন ভিডিওর যদি থিমটা ভালো হচ্ছে না, দেখতে ভালো লাগতেছে না, তাহলে ভিডিওটা দর্শক কখনোই দেখবে না, যত ইম্পর্টেন্ট কথা থাক আর গুরুত্বপূর্ণ তথ্য থাক। আপনার ভিডিওটা যদি দেখতে ভালো না দেখায়, তাহলে ওই ভিডিওটা দর্শক কখনোই দেখবে না। তার জন্য আপনাকে কি করতে হবে? তার জন্য আপনাকে ওই যে কলে ভিডিওটা তৈরি করতেছেন, ওই ভিডিওটা যাতে সৌন্দর্য হয় এবং দেখতেটা ভালো লাগে, এমন ভাবে তৈরি করলে তো দেখতেটা ভালো লাগে। কারণ ভিডিওটা দেখতে যদি ভালো লাগে, তাহলে ওই ভিডিওটা দর্শকটা একটু সময় দিয়ে হলেও দেখে, একটু বুঝেও হলেও দেখে। কিন্তু যদি ভিডিওটা যদি দেখতে ভালো না লাগে, তাহলে ওই ভিডিওটা কখনোই দেখে না। তার জন্য অবশ্যই আপনাকে ভিডিওর কোয়ালিটির দিক খেয়াল রাখতে হবে। ভিডিও যাতে ময়লা আবর্জনা না লাগে। আপনি যে ক্যাটাগরি হন না কেন, ভিডিওতে যাতে ময়লা আবর্জনা না লাগে, ক্যামেরা সুন্দর হয় এবং আপনার মুখটা যাতে ফ্রেশ হয়। হ্যাঁ, এছাড়াও আমাদের এছাড়াও আমাদের আরো প্রয়োজন হয় কি জানেন? আমরা মনে করি ভিউজ আনার জন্য আমাদের চ্যানেলে ভালো একটা ফোন হলে পার ভালো হয়।
আচ্ছা না, একটা চ্যানেলে ভিউজ আনার জন্য একটা ভালো একটা ফোনের প্রয়োজন হয় না। একটা ফোনে একটা চ্যানেলে ভিউজ আনার জন্য সর্বপ্রথম প্রয়োজন আপনার ইচ্ছা শক্তি। কারণ একটা চ্যানেলে ভিউজ আনার জন্য সর্বপ্রথম আপনার যদি ইচ্ছা শক্তি থেকে থাকে তাহলে অবশ্যই আপনি চ্যানেলে আপনার চ্যানেলে ভিউজ আনতে পারবেন। তার জন্য আপনাকে কি করতে হবে, প্রতিনিয়ত ইউটিউবে কাজ করবেন, সুন্দরভাবে টপিক সিলেক্ট করবেন, টাইটেল দেবেন, ডিসক্রিপশন দেবেন। এছাড়াও আমাদের লাস্ট অ্যান্ড ফার্স্ট যে পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি থাকে তা হচ্ছে থাম্বেল ভাই। দেখেন ভাই, এই থাম্বেলটা আমরা যদি সুন্দরভাবে তৈরি করতে পারি তাহলে ভিডিও রাখলাম দর্শকটা ক্লিক করে, আর এই থাম্বেলটা যদি আমরা ভালো করে না তৈরি করতে পারি তাহলে দর্শক ওই ভিডিওটা ক্লিক করে না। তা আপনাকে কি করতে হবে, সুন্দর একটা থাম্বেল সিলেক্ট করতে হবে, যে থাম্বেলটা দেখে দর্শকের একদম মন মতো হয় এবং ওই থাম্বেলটা দেখে একটু বুঝতে পারে যে এই দর্শকের কাছে এই ভিডিওটা পাঠাতে হবে। খালি থাম্বেল দেখে যে দর্শকের কাছে ইউটিউব পাঠাবে তা না, দর্শকও আপনার ওই ভিডিওতে ক্লিক করবে কারণ থাম্বেলটা দেখে। তো অবশ্যই আপনাকে থাম্বেলটা সুন্দরভাবে তৈরি করবেন, থাম্বেলটা ডিজাইন শো করবেন, এইচডি কালার করবেন যাতে চোখ ধাঁধানো হয়, এরকম ভাবে থাম্বেলটা সেটা করবেন। এবার আমরা মনে করি যে আমাদের থাম্বেল ভালো আছে, কোয়ালিটি ভালো আছে, উপস্থাপনা ভালো আছে, তথ্যটাও ঠিক আছে, কিন্তু তারপরও আমাদের চ্যানেলে ভিউজ আসতেছে না। আচ্ছা, এরপরে কেন ভিউজ আসতেছে না? কারণ আমাদের যে কাজ আছে, যে দৈনিক একটা রুটিন আছে। দৈনিক রুটিন কি, যেমন একটা চ্যানেলে ভিউজ না আসার এছাড়াও অনেক কারণ আছে। আপনি যদি এই কাজগুলো যদি করে থাকেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলে ভিউজ আসবে না। এখন যে কাজগুলো কি, আপনি একটা সিপারেট টাইম সেন্টার করে নেবেন, যে টাইমে আপনি প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড করবেন, যে কোনো একটা টাইম হোক, সেটা সকালবেলা হোক, রাতের বেলা হোক, বা সন্ধ্যার সময়, যে কোনো একটা টাইমে আপনার ভিডিও করতে হবে ভিউজ আনার জন্য। এটাও একটা প্লাস পয়েন্ট। আপনি কি যে কোনো একটা টাইম সিলেক্ট করলেন, যদি ইউটিউবে যদি ভিউজ আনতে চান তাহলে আপনার টাইম সিলেক্ট করবেন, সুন্দরভাবে টপিকস দেবেন, সুন্দরভাবে উপস্থাপনা করবেন, দেখবেন কি আপনার চ্যানেলে ভিউজ আস্তে আস্তে আসবে। একবার যে শুরু থেকে আপনার চ্যানেলে লাখ লাখ ভিউজ আসতেছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে তা কিন্তু না। কিন্তু একটা চ্যানেলে ভিউজ আনার জন্য অবশ্যই আপনার কি করতে হবে, সময় মতো ভিডিও আপলোড করতে হবে। এবং প্রতিনিয়ত যখন আপনি কাজ করতে থাকবেন ইউটিউবের গ্রোথ, তখন আপনি বুঝতে পারবেন ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওগুলো নতুন দর্শকের কাছে পাঠাবে। আর এই নতুন দর্শকের কাছে পাঠানোর কারণে আপনার চ্যানেলে দর্শক ঢুকবে, আর আপনার চ্যানেলে দর্শক ঢোকার কারণে আপনার চ্যানেলে ভিউজ আসবে। একটা একটা করে ভিউজ যখন আসা শুরু করে তখন করে একটা এর ভিতরে একজন একজন করে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করা শুরু করছে। তখন এই 4 ঘন্টা ওয়াচ টাইম এবং আপনার 11 সাবস্ক্রাইব পূরণ হয়ে যাচ্ছে, ভিউজ এসে যাচ্ছে, তাহলে আপনার কি দরকার আছে ভাই থ্রিও বসে থাকা? ভিউজের জন্য আপনাকে আলতু ফালতু ভাবে কাজ করে আপনার চ্যানেলকে গ্রোথটা নষ্ট করার কোনো তো দরকার নেই। ইউটিউবে টিকে থাকতে গেলে এই 24 সালে ভাই, আপনি যদি ইউটিউবে আপনার চ্যানেলে ভিউজ আনতে চান তাহলে আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে, ভালো টপিক দিতে হবে, ভালো থিম করতে হবে, টাইটেল ডেসক্রিপশন দিতে হবে, থাম্বনেল সেট আপ করতে হবে। এছাড়াও অনেকে মনে করেন যে আমরা ভিউজ আনতে গেলে অন্য সব পদক্ষেপ গ্রহণ করে থাকি, মনে করেন যে আমার ভালো একটা ফোন নাই বা আমার স্পিকার নাই। আচ্ছা ভাই, একটা স্পিকার আর একটা ভালো ফোন তাইলে কি আপনার চ্যানেলে ভিউজ আসবে? আপনার চ্যানেলে কি ভিউজ আসবে একটা ভালো একটা স্পিকার থাকলে বা ভালো একটা ফোন থাকলে? এটা ভুল ধারণা। দেখুন কি, আগে কিছুদিন আগেও দেখবেন কি যারা বড় বড় ইউটিউবার আছে ওরা একদম ছোট একটা টাচ ফোন দিয়ে ওরা একদম ভিডিও তৈরি করতো। সেই ভিডিও তৈরি করতে করতে এখন তারা মিলিয়ন মিলিয়ন টাকা আয় করতেছে, মাসে পার মাস তারা টাকা আয় করে তাদের জীবন সংগ্রহ করতেছে। এছাড়াও দেশে এর কারণে তাদের প্রত্যেকটা মাসে তাদের প্রচুর টাকা আয় করার কারণে তারা এখন বর্তমানে কম্পিউটার, ভালো ভালো ল্যাপটপ, বা তারা যে স্পিকারটা আছে সেটা দামি দামি স্পিকার তারা বহন করতেছে। এইভাবে তারা প্রতিনিয়ত কাজ করার কারণে তারা এখন সাকসেস ইউটিউবার হচ্ছে। সাকসেস হচ্ছে খালি এমনি না, একটা সাকসেস ইউটিউবার হতে হলে তার চ্যানেলে আগে ভিউজের দরকার আছে। তা আপনি যখন প্রতিনিয়ত ইউটিউবে কাজ করবেন, আপনার চ্যানেলে যখন ভালো কিছু দেখাতে পারবেন, দর্শকের ভালো করে বুঝতে পারবেন, তখন দেখবেন যে দর্শক অটোমেটিক চলে আসতেছে, আপনার চ্যানেলেও ভিউজ আসা শুরু আছে। যদি আপনার চ্যানেলে ভিউজ সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি একটা কাজে করবেন কি, যে আপনার চ্যানেলে যে অ্যালগোরিদম বা যে রবোটিং সিস্টেম আছে, যা আপনার আগে ধাপগুলো যেগুলো আপনি ভুল কাজ করে আইছেন, টাইম টু টাইম ভিডিও আপলোড করতে পারেন নাই, সঠিক টাইমে ভিডিও আপলোড করতে পারেন নাই, ভিডিওর কোয়ালিটি ভালো করতে পারেন নাই, থাম্বেলটা ভালো করতে পারেন নাই, হ্যাঁ, থিমটা ভালো রাখতে পারেন নাই, এইগুলো বাদ দিন। ওইগুলো সেটা বাদ দিয়ে আপনি নতুন ভাবে কাজ করুন। যখন আপনি নতুন ভাবেও কাজ করতেছেন তারপর আপনার চ্যানেলে ভিউজ আসতেছে না, তখন কি করবেন জানেন? তখন কি করে আপনি ক্যাটাগরি বাদ দিয়ে দেন।
কারণ আপনি এই কোয়ালিটির ভিডিওটা তৈরি করে আপনার চ্যানেলে একদমই ভিউজ আনতে পারতেছেন না। তখন কি করবেন, আপনি ক্যাটাগরি চেঞ্জ করে দিয়ে আপনি নতুন ক্যাটাগরিতে কাজ করুন। আপনি যখন নতুন ক্যাটাগরিতে নতুন ভাবে কাজ করবেন, দেখবেন আপনার চ্যানেলে ভিউজ আসছে। অবশ্যই আপনার চ্যানেলে ভিউজ আসা শুরু হবে আপনি নতুন ভাবে যখন ইউটিউবে কাজ করবেন। তাই অবশ্যই আপনার ক্যাটাগরি আগে সিলেক্ট করবেন, যে আপনি কোন টপিকসটা করলে পরে দর্শকরা আগে ভালো বোঝে, আপনি কোন কোয়ালিটিটা ভিডিও তৈরি করলে দর্শক আগে ভালো বোঝে, এই টপিকসটা আগে ভালো করে সিলেক্ট করবেন। কারণ টপিকসটা যদি ভালো করে সিলেক্ট করতে পারেন, টাইম মতো ভিডিও আপলোড করতে পারেন, ভালো ট্যাগ ডেসক্রিপশন এগুলো দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেলে ভিউজ আসবে। যদি ভাই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।